হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌ ফ্রম স্পর্শিতাস কিচেন। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন বিরিয়ানি। সো চলেন যাই রেসিপিতে। তো একটা কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ রিং করে কাটা। বেরেস্তাগুলো আমি রিং করেই ভাজবো, তাতে করে দেখতে ভালো লাগে। একটু হালকা লবণ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে, সো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একটু হালকা ব্রাউন হতেই তুলে নিলাম, কারণ অনেক সময় গরম পোলাও বা বিরিয়ানিতে দিলে পেঁয়াজ বেরেস্তা কিন্তু কালো হয়ে পুড়ে যায়। সো একটু হালকা একটু কালার থাকতে দিলে বেশি ভালো হয়। এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি কিছু আলু, যেটা আমি বিরিয়ানিতে দিব। তো এই বিরিয়ানিতে আমি পুরো রেসিপিতে কোথাও হলুদ ইউজ করব না, শুধু আলু ভাজার জন্য সামান্য একটু হলুদ ইউজ করব, এবং এই হলুদের কারণে সামান্য একটা হালকা কালার থাকবে বিরিয়ানিতে, যেটা আমার ভালো লাগে। আসলে হলুদ ছাড়া যে কালারটা আসে আমার খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারেন। তো আমার আলু ভাজা প্রায় হয়ে আসছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি 3টা শুকনা মরিচ, কিছু গরম মশলা এবং তেজপাতা। তো গরম মশলা হিসেবে আমি এখানে দিয়েছি সাদা এলাচ 3টা, লবঙ্গ 2-3টা, কালো এলাচ এবং গোলমরিচ কিছু, আর লবঙ্গ 2-3টা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের একটু কম হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি মুরগির মাংস আগের থেকেই জিরা বাটা, তারপরে একটু শুকনো মরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা, এর সাথে পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো সেই চিকেনটাই এখন পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে একটু ভেজে নিব। আসলে বিরিয়ানিতে যদি মাংসটা আগের থেকে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চা চামচ দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এখন এই সব মশলা আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। আমি আসলে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করতে চেয়েছি, সো ঝালটা আমি একটু বেশি দিচ্ছি আজকে। ঝালের গুঁড়া দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে এখানে সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আসলে আমি এখানে 3 চা চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা বা স্বাদটা অনেক ভালো আসে। সো দুধটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর একটু কষানো হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি করে। এই বিরিয়ানিটা আসলে ঝাল ঝাল হয়েছিল এবং খেতে বেশ মজার ছিল। তো এখানে কষানোর সাথে আমি দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো, তাতে করে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝরানো চাল, পোলাওর চাল। এটা আমি প্রায় 1 ঘন্টার মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর ধুয়ে জল ঝরিয়ে রাখলে কিন্তু সেই পোলাও বা বিরিয়ানি হতে খুব বেশি সময় লাগে না। আর আমি গরম জল আগের থেকেই আলাদা চুলায় বসিয়ে রেখেছিলাম, সো সেই গরম জলটাই পরিমাণ মতো দিচ্ছি। আপনারা এখানে 1 কাপের 2 কাপ জল দিবেন, এই মেজারমেন্টেও কিন্তু গরম জলটা অ্যাড করতে পারেন। যেহেতু আমি আন্দাজ মতো দিয়েছি, আপনারা চাইলে 1 কাপ চালে 2 কাপ বা 2 কাপ চালে 4 কাপ এভাবে জলটা দিতে পারেন। আমি ফুটে ওঠার পরে একটু ঢেকে রাখছি। তুলে নিলাম প্রায় 15 মিনিটের মতো পরে। এই আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। সামান্য একটু হালকা গায়ে লাগা লাগা আছে। এটা আমি কিছুটা চিনি এবং শাহি এবং ঘি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 চা চামচের মতো দিয়ে এটা আমি আর একটু দমে রেখে দিব। এই তো 5 মিনিট বা একটু বেশি হবে, 6 মিনিট পরে আমি তুলে নিলাম। আমার বিরিয়ানিটা একদমই ঝরঝরা হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি আজকে চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা কিন্তু আসলেই খুব মজার হয়েছিল এবং ঝাল ঝাল ছিল। সো বেশ ভালো লেগেছে। আশা রেখে আপনাদের ভালো লাগবে। খুব সিম্পল রেসিপি, কিন্তু আসলে খেতে অসাধারণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।